তাহলে রোজনের সঙ্গে আমি তালিপতা মানে বন্ধুত্ব করে নল্লে সামক হনুমান জামুয়ান একবার মেনি বান্দরকে জড়ো করে ভাই রামা রাবণ লাগাইল লড়া ওগো রামে আর রাবণ বটে রে ওগো লাগিল লড়াই রাবণ রাজা খানা তেরি ছেড়িয়ে দেয় যার নামা শক্তিশাল রামায়ণে বলল শক্তিশাল তীরটা বাবা যেমনি ছুড়িয়ে দিল এই মাত্র তীরটাই আমার ছুড়িয়ে দিল ভাই লক্ষণের বুকে আমার অমনি ঢুকে যায় এই মাত্র লক্ষণের বুকে ঢুকে গেল সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটা হইল এই মাত্র তীরটাই আমার বুকে ঢুকে যায় আর সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন একবারে ফুটি যায় না ওই ফুটিব ভাব হ্যাঁ আর আমাদের মনে করুন এই গ্রামটার নাম কি বললি রে মহেশমুন্ডুয়া আর আমাদের মনে করুন এই মহেশমুন্ডুয়া গ্রামে কোন লক্ষণ বলে ছোকরা যদি বুকে তীর ঢুকে যায় তবে লক্ষণ বলে ছোকরা থাকতে পারে আমি কিন্তু তাকে বলি না হ্যাঁ না না আমি তাকে বলি না আমি উদাহরণ দিচ্ছি নাকি হ্যাঁ ঠিক আছে ওকে বলি না উদাহরণ দিচ্ছি নাকি রে তাহলে মহেশমুন্ডা গ্রামে মনে করুন কোন লক্ষণ বলে যদি ছোকরার বুকে তীর ঢুকে যায় হ্যাঁ আমাদের দৌড়াদৌড়ি ছুটাছুটি করার দরকার আছে আমরা কি করব তো সোজা হাসপিটাল তাহলে পকেটে হাতটা ঢুকাবো ঠিক এই মালটা বার করব হ্যাঁ হ্যাঁ এটার কি নাম বলটা গো হে বাবু এটা কি বটে রে ফোন হ্যাঁ খাঁটি কথা এই বাপার কালে দেখেছিস কুন্তি ছিল দ্রৌপদীর আছে ই বাবার তোর বউয়ের আছে কি বাবারে একটা আপনারা অরিজিনাল কথা বলুন মিথ্যা লয় হ্যাঁ গো তেতা যুগে যদি এইরকম জিনিসটা থাকতো তাহলে রামের বউ সীতা চুরি যেত কি গো যাচ্ছ হ্যাঁ কেন তেতা যুগে রামচন্দ্র হরিণ মারতে গেছে ভালো করেছে কেন সীতাকে তুই এরকম একটা ফোন কিনে দিয়েছে নাকি হ্যাঁ তোরা বোনা বাদাড় হরিণ মারতে গেছিস ভালো করছিস দু ভাইয়ে চলে যা কেন সীতাকে এরকম একটা দিয়ে যা তাহলে যেই মাত্র রাম রাজা রাক্ষসটা ঢুকে গেছিল কেন সীতা তো ফোন করে দিতে পারতো কোথায় আছো গো তাড়াতাড়ি করে এসো আর একটা রাক্ষস ঢুকে গেছে নাকি নাহলে হোয়াটসঅ্যাপ করে দিতে পারতো নাকি নাহলে মেসেঞ্জার কত কিছু হয়েছে আমাদের নাকি মানে বর্তমান যুগে তাহলে এইটি নাই সীতা চুরি চলে গেছে লক্ষণের বুকে তীর ঢুকেছে আর আমাদের মহিষা মুন্ডুয়া নাকি মহিষা মুন্ডাতে যদি কোনো কারণে লক্ষণের বুকে তীর ঢুকেছে আমরা হলে করবো কি পকেট থেকে মাল্টি ওয়ার করবো হ্যালো নালা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে মহিষা মুন্ডুয়া পাঠিয়ে দেয় লক্ষণের খুব সিরিয়াস কেস মহেশ মুন্ডা পাঠিয়ে দেন লক্ষণের খুব সিরিয়াস কেস এখনই নালা হসপিটালে ভর্তি করতে হবে আমরা হলে করতাম কি ওই নালার থেকে চিন্তা করে দেখো নালার থেকে অ্যাম্বুলেন্স গাড়ি চলে আসতো গ্রামে ঢুকে যেত সঙ্গে সঙ্গে লক্ষণকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম সালা গাড়ি সাঁই সাঁই করে যেত আওয়াজ কি বাবা এত বড় সিরিয়াস কেসটা নিয়ে যাচ্ছি রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে নাকি একবারে নালা হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম চারটারা পাইপ ঢুকাই তিনটে হাতে বার করে দিতে কত গুলি খাওয়া পেশেন্ট আমরা ভালো করে দিচ্ছি সামান্য পেপলাকটা তীর রে সেরকম যদি অগড় বগড় বুঝি মালটাকে কাঁচের ঘরে ঢুকিয়ে দেবো ঠিক ঠিক বাপের কালে কাঁচের ঘর দেখেছিস মিয়া মরদে খেজুর পাতার কুড়িয়া করে দিন কাটাইছি ই বাবা তার প্রমাণ রামচন্দ্র যারা রামায়ণ পড়েছেন বা শুনেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন রামচন্দ্র ভগবান হয়ে বনে মাথাটা ঘুরে বেড়াচ্ছে কেন রামের বাপের দশরথ রাজা যদি এত মাল করেছিল কেন দশরথ রাজা তো 2 কুইন্টাল টাটা রড আর 200 বস্তা অম্বুজা সিমেন্টের পঞ্চবন টাকা পাঠাই দিতে পারতো পঞ্চবটি বনটা যেটা পাকা বাড়ি করে দিত ছিল সালাদে কতগুলা তাল পাতা খেজুর পাতা পলাশ পাতা দিয়ে বিরাট বড় একটা কুঠির করেছে কুঠিরতে বাস করছে কে রাম লক্ষণ সীতা একটি হরিণ এসেছে হরিণটিকে ধরতে টান্ড রাম রাবণের যুদ্ধ লক্ষণ ফুটে পড়ে আছে আর দেখুন রামচন্দ্র ঝুমিতে আরম্ভ মাল ঝুমছে সালা ঝুমারি কথা কেন ঝুমবে না আমাদের কোনো ডাক্তার নাই মেডিসিন নাই ওষুধ নাই ক্যাপসুল নাই ইনজেকশন নাই ট্যাবলেট নাই বড় হসপিটাল নাই তাহলে আপনারা বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল না ছিল কি এদের ছিল কবিরাজি চিকিৎসা
সিরিয়াল একটি মেনি বান্দর, আচ্ছা এমবিবিএস কলকাতা, এফআরসিএফ লন্ডন একটি মেনি বান্দর। সে জীবনে কোনোদিন ইঞ্জেকশন ট্যাবলেট দেখে নাই। সে নুথুয়া ঘাস, চিড়চিড়ি খাড়ি, সাদা করবরি, সাদা একন, এমনি মোটা একটা শুকনো বুয়াইন ডাল নিয়ে এসেছে। ঠিক ঠিক আপনারা বুয়াইন গাছ বুঝেন তো? কি গো বুঝেন তো? হ্যাঁ, এমনি মোটা একটা শুকনো বুয়াইন ডাল নিয়ে এসেছে। বুঝছে এটা সর্পগন্ধা, হ্যাঁ আর সেটা বুয়াইন ডালটা, বুঝতে পারছেন? দিয়ে পরে রামচন্দ্র খবর পাঠাচ্ছে, আর কবিরাজটার নাম হচ্ছে সুসেন বৈদ্য। সঙ্গে সঙ্গে রামচন্দ্র খবর পাঠাচ্ছে, ওহে সুসেন বৈদ্য, ভাইয়ের বড় ব্যাধি, বুকে ঢুকেছে তীর, তাড়াতাড়ি করে এসে বাঁচাও। আর যেই মাত্র সুসেন বৈদ্য খবরটা পেয়েছে, আর সুসেন বৈদ্য হচ্ছে একটি বান্দর, শালা চিরকালটা তেঁতুল ডালা ঘুরি বুলিছে। সে কি আর বুলোরো গাড়িতে চেপেছে কোনোদিন নাকি? যেই মাত্র রাম খবরটি পাঠিয়ে দিয়েছে, একটি বোঝা শিকড় বাকড়কে মাথাতে চাপাইছে। কবিরাজি চিকিৎসা শিকড় বাকড় একটি বোঝা চাপিয়ে আর হাঁক মাছে কয় রে এই যে রাম, লক্ষণ কই, লক্ষণ কই? ফুটে গেছে, চেক কর, চেক কর। এই যে রাম, তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস। এখনই যদি ভাইকে বাঁচায় যাও, কতগুলি ওষুধ আছে, গন্ধমাদন পর্বতে, মৃত সঞ্জীবনী, লাবণ্যকারিণী, অস্থি সাঞ্চনী, বিশল্যকারিণী, এই ওষুধগুলি কেউ যদি তাড়াতাড়ি করে নিয়ে দিতে পারে, তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, আর নাহলে বেলুন ফুটিয়ে যাবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ভাইকে যদি বাঁচাতে হয়, ভাইকে যদি বাঁচানো যায়, তাহলে সবশেষ পিটি মালটিকে না, সে হচ্ছে বজরংবলী হনুমান নাকি? ওই জন্য হনুমান ওষুধ আনতে গেল। কিন্তু হনুমানের বুদ্ধি ছিল, রামায়ণে বলল ঠিক ওগো বান্দর জাতি ওষুধগুলি খুঁজে পেল না। এত বড় পাহাড়টা বাম হাতে নাই। ক্যালেন্ডারে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে হনু পর্বত নিয়ে যায়। সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখলো। এদিকেতে সূর্য আমার কমলা লেবু হইল। কমলা লেবুর মতন যখন উঠতে যাবে ভাই, হনুমানের দেখে আমার ভয় ঢুকে যায়। শক্তিশালী প্যারের নিয়ম একটা ছিল, রাতের মধ্যে বাবা ভালো করতে হবে। সূর্য যদি উঠে যায় লক্ষণে বাঁচবেন না। হনুমানের তখন আমার হইল ভাবনা। সঙ্গে সঙ্গে হনুমানে কি কর্ম করিল, এক লাফে সূর্যের কাছে চলে গেল। এই মাত্র সূর্যের কাছে চলে যায়, আর সূর্যকে গিয়ে আমার জিজ্ঞেস করল। তা হনুমান দেখছে যদি সূর্য উঠেছে, বেটা লক্ষণা ফুটিয়েছে, তাহলে সূর্যকে উঠতে দেব না, আর লক্ষণাকে ফুটতে দেব না। ঠিক ঠিক এইটি হচ্ছে হনুমানের তাল। দিয়ে একবারে সূর্যের কাছে চলে গেছে, যাইয়ে সূর্যকে হাঁক মারছে, তুমি কে ভাই? হনুমানের আটপলটা দেখুন, আর কিছু দেখার দরকার নাই। হাঁক মেরে যে বলছে তুমি কে ভাই? সূর্য বলছে কেন? আমি ভানু। সূর্যের গাদা নাম নাকি গো? ভানু, তপন, দিবাকর, রবিকর। যেই মাত্র সূর্য হনুমান জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন? আমি ভানু। সূর্য আরো ঘুরে জিজ্ঞেস করছে তুমি কে ভাই? বলছে কেন? আমি হনু। তুমি কে ভাই না ভানু, তুমি কে ভাই না হনু, আর তুই কি নুনু নকি রে? আর তুই কি বটে রে? তুই আপনার যা বটে বটে ভিতরে বুঝবা, আমি আর বাংলা করছি না নাকি? তাহলে হনু ভানু নুনু আর যা বটিস বটিস, কি সুন্দর নামের মিল। এসব আমরা মিতালি পাতায় মানে বন্ধুত্ব করে দিই। ওই রামায়ণটাই কি বলছে, হনুমান আর সূর্য যখন কোলাকুলি করছে, আলিঙ্গন করছে, হ্যাঁ, ওই অত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো। কলিকা গাঞ্জা মারিয়ে রামায়ণটা লিখেছিলি ভাই? হ্যাঁ দাঁড়ান, আপনারা বিজ্ঞান বই পড়ছেন, ভূগোল বই পড়ছেন। হ্যাঁ গো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত গো? কারো কারো জানা আছে কি? হ্যাঁ কত? 10। ঠিকই বলেছি। আমার মনে হচ্ছে যখন মাপজোপ হয়েছিল তখন আপনাকে চেন ধরতে ডাকে না, ঠিক ঠিক নাকি?
হ্যাঁ যাকে ডাকবে সে তো ঠিক বলতে পারবে না, কি বলুন যাকে ডাকেন শুনে এলেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ। সেটা একটা অগ্নিপিণ্ড, আগুনের মতন তার চেহারা। সেই সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহে মানুষ বাস করবে না কেন? অতি গরম। দূরে আছে দুটো ভলকেন, সেখানেও মানুষ বাস করতে পারে না কেন? অতি ঠান্ডা। আমরা আছি পৃথিবী গ্রহে নাতিশীল জায়গা, না ঠান্ডা না গরম, সেই জায়গায় আমরা বসবাস করছি। সেই এত বড় আগুনটাকে, সূর্যটাকে হনুমান বগলে রেখেছে। সালাদায় গাঁজা খেয়ে রামায়ণ লেখে রে। আমি মেনে নিলাম যে হনুমানের বগলটা পুড়ে নাই। আচ্ছা, না পুড়তেও পারে নাকি? তো বগলের একটা লোমও পুড়িল নাই রে। এই বেশি গ্রীষ্মকালকে দেখতে হবে না, কাল বেলা 12টার সময় তুই একটু বগলটায় ঢুকাই রাখতে পারবি? এত বড় একটা পাথর ঢুকাই রাখতে পারবি? হ্যাঁ দাঁড়ান, সেই শ্যামল বাবু কোথায় রয়েছেন? হাতটা উঠান দেখি। আহ খুব ভালো। আর আপনার ওই পাশে মোটা সোটা মালটার কি নাম? না দরকার না। আচ্ছা সুজিত বাবু, ভালো কথা। আচ্ছা সুজিত বাবু, আপনার এই গ্রামে বাড়ি তো? হ্যাঁ আচ্ছা, আপনার বাড়িতে রান্না কিসে হয়? কাঠে না কয়লায় না গ্যাসে? গ্যাসে। এরকম সাইজের রড আছে? আচ্ছা একটু একদিকটা গরম করে এনে দিতে পারবে? না মানে আমি এর বগলটায় ঢুকাই দেখবো শালা লোমটা পুড়ছে না পুড়ে না। তাহলে এত বড় সূর্যটাকে এদিকে টাকা, তাহলে এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখিল, ওরে কি জন্য লোম পুড়ে না জানাবি? ইয়াকে আরেকবার জমা করাবো নাকি? তাহলে কি জন্য হনুমানের বগলে লোম পুড়িল নাই? ওগো আমার ভগবানে জানাবে আমায়। এই একটি প্রশ্ন আমি করিয়ে গেলাম হাই, আর কিন্তু আমিও দেরি করিব নাই। এই যে শ্যামল বাবু, আনাগোনা করি নাকি বলুন? আনাগোনা যত হবে তত মজাটা বেশি হবে নাকি? আর একা বলাটাও বেশি ভালো নয়। আর একা কেন আমি বলতেই যাব নাকি গো? টাকার বেলায় সমান সমান নাকি? ভাগের বেলায় সমান সমান। তাহলে একা পরিশ্রম কেন করবো বলছে? সমান ভাগ সমান পরিশ্রমে ভালো নাকি? তাহলে আনাগোনা করতে হবে আজিকার রাসরে। এই বলে প্রথম আসরে আমি যাব ছেড়ে। দুইখানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম হাই, কি জন্য হনুমানের বগলে লোম পুড়িল নাই? ওগো আমার পাল্লাদারে জানাবে আমায়। কোন জায়গায় তোমার বাবা বিদ্যুৎটা ছিল? ওগো আমার পাল্লাদারে আমার কাছে বললো। এই দুটি কথাই আমার জিজ্ঞেস করার রইল। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এবার ভগবান এসে তুমি যাব লিবিয়ার বলো।